ভীষণ যত্ন করে সেজেগুজে নিয়েছে আমায়রা। আজকে তার মনটাও অনেক খুশি, কারণ আজকে তার আরেকটা বান্ধবীর জন্মদিন। ছোটবেলায় আমাদেরও অনেক বন্ধুবান্ধব ছিল, প্রত্যেক মাসেই কারো না কারো বার্থডে থাকতো। এখন আমার মেয়েরও হয়েছে সেই অবস্থা, প্রত্যেক মাসে তার কোনো না কোনো ফ্রেন্ডের জন্মদিন থাকে। আজকে আমরা যাচ্ছি তার আরেকটা বান্ধবীর বাসায় তার বার্থডে সেলিব্রেট করতে। এই যে আমায়রা নিজের মতো করে চয়েস করে সেজে নিয়েছে, আর তার বান্ধবীর জন্য আমরা গিফট নিয়ে নিয়েছি। এখন আমরা রওনা দিব। এদিকে আমায়রার মন কিন্তু খারাপ, কারণ গিফট তার একেবারেই পছন্দ হয়নি। সে তার বান্ধবীর জন্য পুতুল, হেয়ার ক্লিপ, কালার পেন্সিল এগুলো সারপ্রাইজ হিসেবে নিতে চেয়েছিল, কিন্তু আমাদের সময়ও হয়নি এবং আমাদের মনও অনেক খারাপ, কারণ গতকালকে আমার খুব ক্লোজ ফ্রেন্ডের হাজব্যান্ড মারা গিয়েছে। তাই গতকাল সকাল থেকে আমরা ভীষণ ডিস্টার্ব ছিলাম। যাই হোক, জন্মমৃত্যু সবই আল্লাহর হাতে, আল্লাহ ভাইয়াকে বেহেশত নসিব করুক। তো এই তো আমরা চলে এসেছি আমার আর বান্ধবীদের বাসার একেবারে কাছে, হাউজিং এরিয়ার ভেতরে। কিন্তু বাসা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে দেখলাম আদিয়াতের আম্মু আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। তারপরে এই তো আমরা আদিয়াতদের বাসায় চলে এলাম। আজকে আদিয়াতের বার্থডে গার্ল ক্যাপ পরে নিচ্ছে। তো বাচ্চারা কিছুক্ষণ অনেক খেলাধুলা করেছে, আর আমরা যেহেতু লেটে এসেছি, সবাই আগেই চলে এসেছে, তাই এসেই আমি খেতে বসে গিয়েছি। লাঞ্চ শেষ করার পরেই কিছুক্ষণ পরে আমরা কেক কাটিংয়ে চলে এলাম। আর বাচ্চারা খুবই মজা করছিল, হই হুল্লোড় করছিল, গান বলছিল, নাচছিল। বাচ্চাদের আনন্দ দেখলেই আমরা আমাদের দুঃখগুলোকে কিন্তু ভুলে যাই। আর ওরা যেহেতু অনেক ছোট, জীবনের অনেক কিছুই ওরা বোঝে না। আমরাও চাই না কোনো ধরনের দুঃখ, কষ্ট, টেনশন ওরা বুঝুক, কারণ এগুলো বোঝার জন্য তো ওদের সারাটা জীবন পড়ে আছে। তাই শৈশবটা ওরা হেসে খেলে আনন্দেই কাটিয়ে দিক। সেই সাথে আমরাও ওদের সাথে মাঝে মাঝে একটু শৈশব এনজয় করি, নিজেদের ছোটবেলায় ফিরে যাই। তো আমরা কেক কাটার পরে চলে এলাম গিফট খুলতে। আর গিফট খোলার সময়টা আমার কাছে মনে হয় বাচ্চাদের কাছে খুবই এনজয়েবল, তারা খুবই এক্সাইটেড থাকে কে কি গিফট পেয়েছে। তো আদিয়া তো ঠিক একইভাবে খুবই আগ্রহ সহকারে দেখছিল যে সে কি গিফট পেয়েছে। তো মাশাআল্লাহ, বাচ্চার সবগুলো গিফটই পছন্দ হয়েছে। যখনই সে একটা করে গিফট খুলছিল আর জোরে জোরে হাততালি দিচ্ছিল, খুশি হচ্ছিল। আমরা কিন্তু শুধু আদিয়াতকে না, সাথে আদিয়াতের আম্মুর জন্যও গিফট নিয়ে গেছি। তো ভাবি সেগুলো দেখছিল। তো সবাই গিফট দেখতে দেখতে অলরেডি চা খাওয়ার সময় হয়ে গেল। এর মধ্যেই দুই ভাবি আবার চলে গেলেন চা বানাতে। আমরা এভাবে একে অন্যকে কোঅপারেট করি, আর একে অন্যকে কোঅপারেট করলেই কিন্তু বন্ধনগুলো আরও শক্ত হয়, যেটা আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাচ্চাদের সাথে সাথে আমাদের গার্জিয়ানদের মধ্যে মারাত্মক একটা ফ্রেন্ডশিপ হয়েছে। কেউ আমাদের সাথে কিছুক্ষণ থাকলে বুঝবেই না যে আমরা গার্জিয়ান, মনে হবে যেন আমরা একসাথে কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, আমরা যেন ছোটোবেলার বান্ধবী। তো যাই হোক, বাচ্চাগুলো গিফট দেখছিল। মাশাআল্লাহ, আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন আমাদের গার্জিয়ানদের দুষ্টুমি, মজা, আমরা এক একজন গ্রিলের উপরে উঠে গাড়ি চালাচ্ছিলাম, এমন দুষ্টুমি করছিলাম, আর কিছু ফটো সেশনও করছিলাম। এই তো কথা বলতে বলতে বিদায়ের টাইম হয়ে গেল। তো আমরা এদিকে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আমাদের রাস্তায় আরেকটা ভাবির বাসা, তো তাকেও আমরা পিক করে নিলাম যে আমরা একসাথেই যাই, তাহলে আরও কিছুটা সময় গাড়িতে বাচ্চারা আরও এনজয় করতে পারবে। ওরা গান ছেড়ে গাড়ির মধ্যে অনেক নাচানাচি করছিল। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে মাশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, এবং আমাদের যে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, সকলকে যেন আল্লাহ নেক হায়াত দেন, সুস্থতা দান করেন, এবং সেই সাথে আমরাও যেন আমাদের বাচ্চাদেরকে আদর্শে আদর্শিত করে বড় করতে পারি। শুধু বড় চাকরি বাকরি করবে তাই না, তাদেরকে যেন আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, তাদের মধ্যে যেন আমরা মনুষ্যত্ব, জ্ঞানটা, মূল্যবোধটা তৈরি করতে পারি। তো এই ছিল আজকে আমাদের আনন্দময় কিছুটা সময়। আশা করছি আমাদের আনন্দময় মুহূর্তগুলো আপনাদেরও অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তো আমাদের প্রত্যেকের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।